ইস্ট বেঙ্গল দলে বর্তমানে একটা কিন্তু পরিবর্তনের জোয়ার এসছে। যে দলটা ক্রমাগত হাঁটতে হাঁটতে খাদের কিনারায় টিকে গিয়েছিল, সেই দলটাই কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে অস্কার ব্রুজনের সাথে। মোহামেডান ম্যাচে 9 জনের ইস্ট বেঙ্গল আটকে দিয়েছে মোহামেডানকে। আপনি বলুন, কি মনে হয় এই দলটাকে আপনি কতটা সামনের দিকে দেখতে পাচ্ছেন আগামী দিনে? এবং তার পাশাপাশি মোহামেডান ম্যাচে যে দুখানা লাল কার্ড হলো, তা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? প্রথমেই বলি, আমি আপনাদের চ্যানেলে আরও একটা চ্যানেলে আমি বলেছি সংহতি মানে বন্ডিং, টিমে সংহতিটা ছিল, সেটা আমি দেখলাম। আপনার ইসমাইল কোচ সেটা একটা দৈনিকে বলেছি, আমি দেখলাম, পড়লাম যে সংহতির অভাব ছিল প্রথমে এসে সংহতি। আমি এটা বলেছিলাম যে টিম কোয়েশন যেটা সেটা 0 জায়গায় ছিল, সেটাকে উনি এসে ফার্স্ট রিপেয়ার করেছে। ওনার ইয়েতেই দেখেছি, ওনার বক্তব্যে দেখেছি, আমি কমেন্টে দেখেছি, পড়েছি। এটা আমি অনেক আগেই বলেছিলাম যে একটা টিম, আমি ইসমাইল টিমটার মধ্যে দেখেছি যে ইসমাইল টিম কিন্তু গোল ওপেন করতে পারছে, অপোনেন্টকে ডমিনেট করতে পারছে। তাই টিমটা গোল খেয়ে হঠাৎ গোল মিস হচ্ছে, গোল খেয়ে টিমটা হারছে। তো এই জায়গাটাই হচ্ছে টিম বন্ডিং। টিমের মধ্যে যে ডিফেন্স করতে গেলে, আপনাকে আবারও বলছি, মাঠের মধ্যে এবং মাঠের বাইরে যদি টিমের সংহতি না থাকে, আপনি কোনো সময় ডিফেন্ড করতে পারবেন না। এটা হয়তো কোথাও এই সায়েন্সটা কোথাও হয়তো লেখা নেই কোনো বইয়ে, কিন্তু আবারও আমি বলছি, এটা আমরা কোচিং করতে গিয়ে কোচিং এর অভিজ্ঞতা দেখবো। আমি সেদিনকে বলেছিলাম যে টিমটার কিন্তু মেইন জায়গা হচ্ছে ড্রেসিং রুমের সমস্যা রয়েছে। একে একে কেউ কাউকে সহ্য করতে পারছে না, খেললেও চাইছে না, শুভকামনা কারোর মধ্যে নেই। আর এই পজিটিভিটি যদি না থাকে একটা ফুটবল টিমে, তাহলে কিন্তু সেই টিম রোজা সাকসেস হতে পারে না। যেটা প্রথম তাকে ক্রেডিট দিতে হবে, প্রথমে এসেই, এবং তিনি ওটা স্বীকারও করেছেন, উনি কিন্তু অস্কার কিন্তু সেটাকে কি বলে আপনার ওভারকাম করতে পেরেছে এবং সেটাকে রিপেয়ার করতে পেরেছে। যার জন্যই কি বলে ইসমাইল আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। কারণ জামশেদপুর থেকে অনেকগুলো সুযোগ পেয়েছে, কিন্তু তারা গোল না করার পরেই যে গোলটা খেয়ে যাচ্ছে। তো এই জায়গায় আস্তে আস্তে অনেকটাই উনি ধরতে পেরেছে ওনার রোগ, যার ফলে একে অপরের বন্ডিংটা বেড়েছে, টিম বন্ডিংটা অনেক বেড়ে গেছে। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে টিম কোহেশনের যে দুটো পার্ট ফর্মিং তো হয়ে গেছে, টিম ফর্মড হয়ে গেছে, স্টর্মিং এবং নর্মিং। এই এখন নর্মিং জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল টিম, এই মুহূর্তে নর্মিং জায়গায় রয়েছে, ওদের টিম বন্ডিং এর নর্মিং স্টেজে রয়েছে। এর মধ্যে আবার কি আবার যখন এটা কোচকে এবং অফিসারকে খেয়াল রাখতে হবে যেন স্টর্ম মানে অর্থাৎ আবার কি হবে ঝড়ের বাতাবরণ না হয়, হ্যাঁ, যাতে টিমের বন্ডিংটা যেন ঠিক থাকে, কোনো কিছু ইস্যুতেই যেন প্লেয়ারদের মধ্যে মনোমালিন্য তৈরি না হয়, এই অকেবল না দেখতে পারে, এটাকে খেয়াল রাখা এটা কোচের একটা বিশাল বড় দায়িত্ব। এই পজিশনটা, এই নর্মিং পজিশন স্টেজে যদি ইস্টবেঙ্গল থাকতে পারে, ইস্টবেঙ্গল কিন্তু আমার মনে হচ্ছে আর একটু ভালো, অনেকটাই ভালো রেজাল্ট করবে, আগের বার থেকে ভালো জায়গায় শেষ করবে। দেখবো।